আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ড্যামলেস মানে কি? ড্যামলেসের কি সংজ্ঞা রয়েছে বা ড্যামলেস কি কারণে মানে এই প্ল্যাটফর্মটা আমি প্রস্তুত করছি বা কি উদ্দেশ্য রয়েছে বা ড্যামলেসের কাজ কি বা ড্যামলেসের মেইন থিম কি, অর্থাৎ কি কারণে ড্যামলেসটা প্রকাশ হয়েছে, সব বিষয় নিয়ে আজকের এই ভিডিও। এই ভিডিওতে আপনি দেখছেন damless.com, ট্যামলেট মানে কি অফ সাকসেস। পুরো ভিডিও জুড়ে আছি আমি মোহাম্মদ মাহাদি হাসান। আপনি এই ড্যামলেসের কার্যক্রম বা ড্যামলেসের কি কি নিয়ে কি কি কারণে আমি ড্যামলেস তৈরি করছি সেই সব বিষয়ে আজকের এই ভিডিওতে আপনি জানবেন। এবং ড্যামলেসের প্রধান উদ্দেশ্য কি, আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণ মিস করেন বা কোনো অংশ যদি মিস করেন তাহলে আপনি পুরো ড্যামলেসকে মিস করা হয়ে যাবে। কারণ হচ্ছে এই ড্যামলেসের উদ্দেশ্য বা কার্যক্রম বা কর্মসূচি সেগুলো যদি আপনি না জানেন তাহলে বুঝে ফেলবো যে আপনি ড্যামলেসে থেকে কোনো কিছু শিখতে পারবেন না। মেইন কথা হচ্ছে এখানে, কারণ আমি চাই যে ড্যামলেসের মাধ্যমে আপনাদেরকে কোনো কিছু দিতে চাই, কোনো কিছু দিতে চেষ্টা করি। কোনো কিছু যদি আপনাদের দিতে পারি সেটাই আমার সাফল্য। হ্যাঁ, অবশ্যই আমার কিছু নেওয়ার কিছু আছে, আমার অবশ্যই আমি কিছু দেওয়া নেওয়াটাই হচ্ছে, দেওয়া না পাওনা বা দেওয়া নেওয়াটাই হচ্ছে মেইন মানুষ জীবনের মেইন লক্ষ্য, দেওয়া আর পাওয়া। মানুষের মেইন উদ্দেশ্য, মানুষের জীবনের মেইন উদ্দেশ্যটা হচ্ছে দেওয়া পাওয়া বা সামাজিক জীব। মানুষকে এইভাবেই তা চলতে হচ্ছে, এটা হচ্ছে প্রাকৃতিক নিয়ম বা আল্লাহর ইচ্ছা এটা, ঠিক আছে? তো এইখানে এটাকে আপনি খণ্ডন করতে পারবেন না, বা যতভাবেই আপনি এইটা থেকে অ্যাভয়েড করতে চান আপনি পারবেন না সেটা। কারণ ড্যামলেস বা আমি কারণ হচ্ছে কি, এটা হচ্ছে আল্লাহর ইচ্ছা, আল্লাহ যেভাবে চাইবে সেভাবে চলবে। এটা আপনার কোনো এইখানে কিছুই বলতে পারবেন না। হয়তো আপনি মনে করতে পারবেন আপনি অনেক কিছু করতে পারবেন, আপনি অনেক শক্তিশালী বা আপনি অনেক ক্ষমতাধর, কিন্তু সেটা সম্ভব ততটুকুই যতটুকু আল্লাহ চান। তো এখন ঠিক এইভাবেই আমি আপনাকে বলতে পারি যে আপনি যদি চান যে আপনি অনেক কিছু নিতে চান বা অনেক কিছু শিখতে চান, তাহলে আপনার জন্য পারফেক্ট হচ্ছে ড্যামলেস। আর আপনি যদি কোনো কিছু নিতে চান বা দিতে চান না, তাহলে আপনার জন্য এটা না, damless.com আপনার জন্য না। যদি আপনি আপন করতে চান তাহলে ড্যামলেস আপনার, আর যদি আপন করতে না চান তাহলে আপনার না। আমরা এইটাকে হয়তো একটা কি বলে একটা উদ্দেশ্য তৈরি করছি, সেই উদ্দেশ্যটাই অবশ্যই সফল হবে, ইনশাআল্লাহ সফল হবে, আল্লাহ যদি চায় সেটা সফল হবে। আমাদের অনেক এক্সপেরিমেন্ট দরকার, এখানে আমরা এক্সপেরিমেন্ট করি, এরপরে এক্সপেরিয়েন্স গেইন করি, ঠিক আছে? তো এখানে আমি এখন বর্তমানে একলা চলো নীতিতে চলতেছি। একটা সময় আমরা আরও কন্টেন্ট ক্রিয়েটরকে নিয়ে আসবো, যেখানে আপনাদের সাথে আপনারা নিজেরাও থাকবেন, আপনাদের নিজস্ব মতামত দিবেন, আপনাদের নিজস্ব অভিজ্ঞতা শেয়ার করবেন, আমরা আমাদের অভিজ্ঞতা শেয়ার করব। অর্থাৎ মেইন কথা হচ্ছে এটা এখনও আপনাদের রয়েছে, সামনেও তো আপনাদেরই থাকবে। তো আপনারা সেখানে অবশ্যই আমার এখন মানে প্রতিদিন আমি একটা করে ভিডিও করার চেষ্টা করি। কারণ হচ্ছে একটা সময় যেটা ছিল, সেটা হচ্ছে একটা সময় টিভি চ্যানেল ছিল যে প্রতিদিন অনুষ্ঠান পেতে আমরা আমাদের পছন্দের অনুষ্ঠানগুলো পেতে আমরা সবসময় উন্মুখ হয়ে থাকি, বা এটা প্রতিদিন না পেলে সেটাতে আমাদের সুস্থ থাকা বা আমাদের মন ভালো থাকে না। তা আমার মনে হচ্ছে ড্যামলেসও আপনি একটা সময় এরকম হয়ে যাবে যে আপনি মানে ড্যামলেস না দেখলে, ড্যামলেসের এপিসোডগুলো না দেখলে আপনারা হয়তো জীবনের একটা জিনিস মিস করে ফেলছেন, বা আজকের দিনটাই মাটি হয়ে গেল, এই ধরনের জিনিসগুলো আপনারা দেখবেন, মনে করবেন আর কি। তো আমি চেষ্টা করব প্রতিদিন এখন করে একটা করে ভিডিও দেওয়ার। আর এখানে থাকবে যে জিনিসগুলো ফোকাস করতে চাই। মেইন কথা হচ্ছে আমি যে জিনিসগুলোকে ভালোবাসি, যে জিনিস আমি পারি, বা যে জিনিসগুলোকে আমি একটা পর্যায়ে নিয়ে যেতে চাই, বা আমার এক্সপেরিয়েন্স এবং এক্সপেরিমেন্ট এখানে শেয়ার করা হবে। হ্যাঁ, এখন এখানে এই এক্সপেরিমেন্ট এবং এক্সপেরিয়েন্সের মাধ্যমে আপনি যেটা জানবেন সেটা হবে যে কোনো সমস্যার সহজ সমাধান নিয়ে আমি এখানে কন্টেন্ট তৈরি করতেছি, কন্টেন্ট প্রস্তুত করতেছি এবং কন্টেন্ট
প্রকাশ করছি সেসব কন্টেন্টের মাধ্যমে আপনারা নিজেরা অনেক কিছু নিজেদের জ্ঞান মানে নলেজ নিতে পারবেন। তবে এটা যে আপনার জন্য পারফেক্ট হতে পারে সেটাও ঠিক মানে সম্পূর্ণ নয়, কারণ হচ্ছে অনেক সময় দেখা যাবে আমরা সারা জীবন যদি যে যে জিনিস চেষ্টা করি সেইসব জিনিস হয়তো আপনি শিখেও কিছু করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি সেটাকে কাজে লাগাতে না পারেন। অনেক ইউটিউব অনেক প্ল্যাটফর্ম আমরা ছোটকাল থেকে দেখে আসছি, বা যখন থেকে ফার্স্ট থেকে আমরা ইউটিউব চালাই সেখানে আমরা দেখি যে অনেকেই অনেক এক্সপেরিমেন্ট দেখায়, অনেক এক্সপেরিমেন্টাল ভিডিও দেখায়। যেরকম আমি একটা বলতে পারি যে ফ্রি এনার্জি, বা এইটা নিয়েও আমি অনেক সময় নষ্ট করছি, অনেক টাকা পয়সা খরচ হয়েছি, যেগুলো দিয়ে আমরা এনার্জি তৈরি করতে পারি। অনেক সময় একটা সময় দেখছি যে কি বলে ওই যে আকাশি গাছের পাতা দিয়ে নাকি এনার্জি তৈরি করা যায় বা কারেন্ট তৈরি করা যায়, সেটা মোবাইল চার্জ দেওয়া যায়, কিন্তু সেগুলো আসলে কখনো সেটা থিওরিক্যালি ছিল কিন্তু প্র্যাকটিক্যালি কখনো সমাধান হয় নাই। বা আমরা ভিডিওতে অনেককে দেখছি যদি একটা মোটর দিয়ে আরেকটা মোটর চালাচ্ছে, কিন্তু সেটা আসলে কিভাবে চলতেছে জানি না, আল্লাহ আল্লাহ জানে, ঠিক আছে। বা ওখানের ভিতরে কিছু কারিশমা রয়েছে, কারণ হচ্ছে ওইটা দিয়ে হয়তো ভিতরে একটা ব্যাটারি দিয়ে ওই মোটরটা চালাচ্ছে, এরপর দেখে যে চার্জ হচ্ছে, এই আর কি বিষয়টা। তো আর এটার ভিতরে কি থাকে না না থাকে সেটা ওরাই জানে কিভাবে। এটা এখন যদি এটা সত্যিকারের একটা সফল প্রজেক্ট হতো, এটা অবশ্যই অনেক বড় একটা দুনিয়ার অনেক বড় একটা পাওয়া ছিল, কারণ হচ্ছে কারেন্ট নিয়ে কিন্তু অনেক বেশি অনেক কিছু মানে আমরা অনেক কিছুই করতে পারতেছি এইসব বিদ্যুৎ বা কারেন্ট নিয়ে। কিন্তু সেখানে যদি আপনি ফ্রি এনার্জি, বা আমরা জানি কোনো এনার্জি আসলে এনার্জি উৎস ছাড়া এনার্জি তৈরি হয় না, ঠিক আছে। মেইন বিষয় হচ্ছে যে, এবং এনার্জি আরেকটা জিনিস হয় সেটা রূপান্তরিত হয় তাপ শক্তি থেকে বিদ্যুৎ শক্তি, বিদ্যুৎ শক্তি থেকে এরপরে অন্য শক্তি বা এনার্জি হচ্ছে রূপান্তরিত হয়ে আসে। কিন্তু আমরা যে ফ্রি এনার্জি অনেক সময় ভিডিওগুলো আমাদের সময় নষ্ট করি, বা শুধু এগুলো ভিউ পাওয়ার লক্ষ্যে যারা বানাই থাকে তারা অনেক কিছু করার জন্য বানায় বা অনেক উদ্দেশ্য রয়েছে, কিন্তু আমাদের এই ধরনের ভুয়া কোনো কন্টেন্ট তৈরি করার জন্য আমাদের ড্যামলেস তৈরি হয়নি। তো ড্যামলেসের মধ্যে আপনারা আরও অনেক যে জিনিসগুলো পাবেন সেগুলো শুধুমাত্র আপনি যে আমরা যে টেকনোলজি সলিউশন দিব বা এইসব জিনিস একটা দুইটা বিষয় নিয়ে পড়ে থাকবো না। আমরা সামনের দিকে আপনার জীবনকে সহজ করার জন্য যত যত কিছু করা লাগে সব কিছু আমরা করার চেষ্টা করব। এবার এখানে আপনারা অংশগ্রহণ না করলে অবশ্যই সেটা সফল হবে না। হয়তো এটাকে আমাদেরকে অন্য কোনোভাবে অন্য কোনো নামে আমাদের প্রকাশ করতে হবে, যেহেতু আমাদের ইচ্ছা বা আমাদেরকে এটাই করতে হচ্ছে। সুতরাং আমি মনে করি যে আমি এইটার মাধ্যমে আপনাদের কোনো জীবনকে সুন্দর করে সাজানোর জন্য সহযোগিতা করতে পারি। তো এটার জন্য ড্যামলেস তৈরি। আপনারা হয়তো এখন ইদানিং অনেক আজব বিষয়ে ড্যামলেসে দেখতে পাচ্ছেন, কিন্তু সেটা আজব না, কারণ হচ্ছে আমরা গুগলে কিন্তু অনেক জিনিস অনেক কিছু সার্চ করি, বা যেগুলো অন্য কেউ সার্চ করে না বা সার্চ করা উচিত নয় এইসব জিনিস আমরা সার্চ করি। তো সেসব জিনিস আমরা সার্চ করি এবং গুগল থেকে একটা রেজাল্ট পাই। কিছু সার্চ করে রেজাল্ট পাই না, এই ধরনের একটা না একটা রেজাল্ট অবশ্যই পাই, যেগুলো রিলিভেন্ট বা যেসব জিনিস অর্থবোধক। মেইন কথা হচ্ছে আপনি যদি গুগলে যায় এসটি দিয়ে দিয়ে দেন, তাও কিছু হয়তো নাও পা যেতে পারে, কিন্তু রিলেভেন্ট বা অর্থবোধক কোনো কিছু যদি আপনি সার্চ করেন অবশ্যই সেটার রেজাল্ট পাবেন আপনি, ভালো কোনো একটা রেজাল্ট। তো তাহলে গুগলে যদি এগুলার কন্টেন্ট তৈরি হয় তাহলে অসুবিধা কোথায়? আমরা চেষ্টা করব বাংলাদেশে বা বাঙালিদের তৈরি অনেক জিনিসই অনেক ভালো অবস্থানে যাচ্ছে, কিন্তু সেগুলো অনেক বেশি অনেক কম, সেগুলোর সংখ্যা অনেক কম। আমি চেষ্টা করব যে আমরা বাংলা ভাষাকে আর একটু ভালোভাবে মানুষের মধ্যে প্র্যাকটিসিং করে। বাংলা ভাষা কিন্তু বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি কথা বলা মানুষ এর মধ্যে মানে মোর মধ্যে রয়েছে, সবচেয়ে বেশি কথা বলে এই ধরনের ভাষার মধ্যে একটা বাংলা ভাষা রয়েছে। তো আমরা চেষ্টা করব বাংলা ভাষায় আরও বেশি সমৃদ্ধ করতে বাংলা ভাষাকে। ইংরেজি ভাষা আমাদের মনে হয় এখন বর্তমানে একটা রোগ হয়ে গিয়েছে, যে রোগের কারণে আমরা হয়তো কথায় কথায় ইংরেজি বলে থাকি, বা অনেক সময় আমরা
সাবকনসিয়াস মাইন্ডটার অর্থ কি অনেক সময় আমি নিজেও জানি না, বা অনেক সময় ঠিকভাবে বলতে পারি সাবকনসিয়াসের বাংলা কি। সেটা হচ্ছে এটার বাংলা মনে হচ্ছে কি বলে শয়নে স্বপনে যেটা বলা হয় সেটাকে মেবি সাবকনসিয়াস মাইন্ড বলা হয়, বা আমরা যেটা সবসময় সবসময় মাথায় ঘুরে কিন্তু আমি এটা হয়তো বলি না, বা এটা আমার মাথায় কাজ করে কিন্তু সেটা খেয়াল করি না, এই ধরনের মাইন্ডগুলোকে সাবকনসিয়াস মাইন্ড বলা হয়। তো এই ধরনের আমরা আমাদের একটা রোগ রয়েছে, আমারও রোগ রয়েছে, অনেক সময় ইংলিশ কথা বেশি বলি, কিন্তু আমাদের বাংলা ভাষায় যে এত সুন্দর সুন্দর শব্দ রয়েছে সেই সব শব্দ কিন্তু আমরা হয়তো উচ্চারণ করতে ভয় পাই, বা এটা বলতেও অনেক সময় শরম পাই। এটা কেন শরম পাবে, সেটা আপনি যে কি বাঙালি, এই বাংলাকে আপনার নিজের, আমরা সবসময় নিজের চেহারাকে সবচেয়ে সুন্দর মনে করি, আমি এই নায়কের মতো ওই নায়কের মতো, বা আমাদের নিজের ফ্যামিলি মেম্বার যারা রয়েছেন তাদের চেহারা আমাদের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর লাগে। কারণ কি, সেটা আমার যেটা যেরকমই হোক না কেন সেটা কিন্তু আমার, ঠিক আছে? অন্যের কোনো জিনিস সেটা সুন্দর লাগলেও সেটা কিন্তু আপনার আয়ত্তে নেই, বা সেটা আপনি কখনোই তাকে আপন করতে পারবেন না যতটা আপনার নিজের কাছের মানুষ আপন হবে। তো এই ঠিক এরকমই বাংলাটা হচ্ছে এ ধরনের একটা জিনিস যে এটা আপনি কখনোই এটা ভুলে যাবেন না, বা সাবকনসিয়াস মাইন্ড যেটাকে বলছি, সেই মাইন্ডেও আপনার সবসময় বাংলা ভাষাটা থেকে যাবে। কারণ হচ্ছে আপনি চাইলেও আপনার সীমা আপনি অতিক্রম করতে পারবেন না, আপনার যে সীমাবদ্ধতা রয়েছে বা আপনার যে রয়েছে। আমরা একটা গল্প বা মোল্লা নাসিরুদ্দিন হোসজার একটা গল্প আমরা হয়তো মেবি শুনছিলাম, যেটাকে বর্তমানে এখন গোপাল ভাঁড়ে রূপান্তরিত করা হচ্ছে, বা যাদের গল্পগুলো, মানে এটা হচ্ছে যে একটা ইয়ের মধ্যে আহ, একটা বিষয় নিয়ে এখন বর্তমানে একটা বিষয় নামে প্রকাশ করতে হচ্ছে, কিন্তু মেইন আমরা জানি গল্পগুলো কোথা থেকে আসছে। তো মোল্লা নাসিরুদ্দিন হোসজার একটা গল্প আমরা যেটা দেখেছি যে ও অনেক জ্ঞানী ছিল, বা অনেক বুদ্ধিমান ছিল, বা অনেক চতুর বা চালাক রয়েছে, এই ধরনের মানুষ রয়েছে ছিল। তো একটা লোক একবার এক ভাষায় কথা বলে, মানে একবার এক ভাষায়, মানে একবার এক দেশি ভাষায়, এবং কোনো ভাষাবিদ বা কোনো বিশেষজ্ঞ বুঝতে পারতেছে না যে এই লোকে কোন দেশের। মানে সে এত ভাষার এত সুন্দর করে বলে, সে যে কোনো ভাষায়, মানে তাদের জানা যতগুলো ভাষা, ভাষাবিদ্যা ভাষা বিশেষজ্ঞরা যারা রয়েছে তারা তাদের জানা যতগুলো ভাষা আছে সব ভাষা এমনভাবে কথা বলছে সে কোনো, এবং তার চেহারাটাও এমন যে কোনোভাবে বুঝতে পারতেন সে কোন জাতির। তো এখন সবাই এটা নিয়ে চিন্তায় পড়ে গেল, সে একদিন আসি এক একভাবে কথা বলে, এক এক স্টাইলে কথা বলে, কিন্তু মানুষটা হচ্ছে একটা। তো তারা এটা বুঝতে পারছে না কিভাবে তাকে বের করবে, সে আসলে কোন লোক। এখন সবার জানার ইচ্ছা যে এইটা লোকটা কোথায়, মানে তার বাড়ি কোথায়, সে কে বা কোন জাতির, ঠিক আছে, কি জাত তার। তখন তারা মোল্লা নাসিরুদ্দিন হোসের কাছে আসলো, যে তাকে জিজ্ঞেস করলো যে তুমি একটু বাইর করো তো, তোমার তো এত বুদ্ধি, তুমি কিভাবে একটু বাইর করো তো যে এই লোকটা কোন দেশি, ঠিক আছে? তো তার অনেক চতুরতা রয়েছে, যেরকম অনেক চতুরতা হয়েছে কি একটা দিন তাকে লোক একজন জিজ্ঞেস করলো, বলল ভাই আপনি আমাকে এই সমস্যাটার সমাধান দিন। তখন সে তাকে বলল যে আমি এই সমস্যাটার সমাধান দিতে পারবো না, বা এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারবো না, কাজ করতেছি। কে চেক করবে?